আমার অনেক পছন্দের আর প্রিয় একটা তরকারি সজনে ডাঁটার তরকারি। যখন সজনে ডাঁটাটা নতুন ওঠে, কচি অবস্থায় থাকে, তখন এই সজনে ডাঁটা দিয়ে তাজা যে কোনো মাছ দিয়ে রান্না করলে তরকারিটা অনেক মজা হয়। আমি রান্না করেছিলাম শিং মাছ দিয়ে। শিং মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল অনেক মজা হয়েছিল খেতে। দেশে থেকে আসার সময় আমার মা আমাকে শিং মাছ, সজনে ডাঁটা, ট্যাংরা মাছ, বান মাছ, তারপর পার্শে মাছ, এরকম অনেক কিছু মাছ কিনে দিয়েছিল। এই সজনে ডাঁটাটা যারা কচি অবস্থায় খেয়েছে তারাই শুধু বলতে পারবে এর স্বাদ কেমন। প্রতি বছর যখন সজনে ডাঁটা কচি অবস্থায় থাকে তখন আমি দেশে থাকি না, আর আমার ভাগ্যেও আসলে থাকে না যে আমি এই কচি অবস্থায় সজনে ডাঁটাটা খাবো। আজকে প্রায় 4-5 বছর ধরে আমি খেতে পারি না সজনে ডাঁটাটা কচি অবস্থায়। যেটা খাই সেটা মোটা হয়ে যায়। মোটাটা খেতে একরকম স্বাদ, আর চিকনটা খেতে আরেক রকম স্বাদ। তা এবার যখন দেশে গিয়েছিলাম ঠিক সেই সময়টাই এই কচি সজনে ডাঁটাগুলো পাওয়া গেছে। আর আমার মাও আমাকে 2 কেজি সজনে ডাঁটা কিনে তার সাথে কিছু মাছ কিনে দিয়েছে। আমাদের দক্ষিণ অঞ্চলে এই সজনে ডাঁটাটা অনেক ফেমাস একটা তরকারি। এটা যারা খায় তারাই বলতে পারবে এর স্বাদটা কেমন। অন্য জেলার মানুষেরা হয়তো বা কম পায়, কিন্তু আমাদের জেলার মানুষগুলা, যশোর বা যশোরের আশেপাশের জেলার মানুষেরা এই তরকারিটা বেশিই পছন্দ করে। আমি এখানে সব রকমের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে সেই সাথে শিং মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর শিং মাছগুলো উঠিয়ে ফেলবো। উঠিয়ে রেখে তারপর দিয়ে দেবো সজনে ডাঁটা আর আলু। সজনে ডাঁটা আর আলু কিছুক্ষণ কষানোর পর তারপর দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানির উপরে দিয়ে দেবো শিং মাছগুলা। এই তো, এরপরে একটু ঝোল ঝোল করে রান্না করলেই হয়ে যাবে আমার মজাদার সজনে ডাঁটা দিয়ে শিং মাছের ঝোলের তরকারি। আসলে মা তো মাই হয়। প্রতি বছর যখন এই সময়টাই এই কচি সজনে ডাঁটাগুলো বাজারে ওঠে, পাওয়া যায়, মা যতবার খায় আর আমার জন্যে আফসোস করে যে আমি এই তরকারিটা অনেক পছন্দ করি, আমি খেতে পারতেছি না। মা সবসময়ই আফসোস করে। তা আলহামদুলিল্লাহ এবার আমার ভাগ্যে ছিল, সেজন্যে আমি এবারে দেশে যাওয়ার পরপরই এই সজনে ডাঁটাগুলো পেলাম এবং নিয়েও আসলাম, খেতেও পারছি আলহামদুলিল্লাহ। সজনে ডাঁটার তরকারি কিন্তু শরীরের জন্য অনেক উপকার। শুধু সজনে ডাঁটার তরকারিই না, সজনে ফুল, সজনে পাতা, সজনে গাছের ছাল সব কিছুই কিন্তু অনেক উপকারী। সজনে পাতার শাকও অনেক বেশি ভালো লাগে ভাজি করলে। সজনে ফুলও আবার ভেজে ভর্তা করা যায়, ভালোই লাগে। যারা এই তরকারিটা একবার খেয়েছেন তারাই বলতে পারবেন এই তরকারিটার স্বাদ কেমন। কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।